একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবারও আল্লাহর রহমতে পবিত্র রমজান মাস চলে আসছে। রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতি নিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। রমজান মাসে কিন্তু ফ্রিজে মশলাপাতি টুকিটাকি অনেক জিনিসপত্র রাখতে হয়, তাই বড় একটা ফ্রিজের দরকার হয়। আপনাদের ভাইয়াকে বুঝিয়ে শুনিয়ে ওয়ালটন শোরুমে নিয়ে আসলাম। বড় দেখে একটা ফ্রিজ নিয়ে যাব। আমার সংসারের প্রথম ফ্রিজটা আমি ওয়ালটন শোরুম থেকে নিয়েছিলাম, তাই ভাবলাম দ্বিতীয় ফ্রিজটাও আমি ওয়ালটন শোরুম থেকে নিব। এইখানে যে শুধু ফ্রিজ পাওয়া যায় তা কিন্তু না, আপনারা চাইলে এইখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নিতে পারেন। ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি, এলইডি টিভি, চার্জার ফ্যান, নন স্টিকের হাঁড়ি পাতিল, ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকার, রাইস কুকার, ডিপ ফ্রিজ, নরমাল ফ্রিজ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস এখানে পাওয়া যায়। এই শোরুমে এসে একটা জিনিস আমার ভালো লাগছে, যাদের ক্যাশ টাকা দিয়ে নেওয়ার সামর্থ্য নেই তারা চাইলে কিস্তিতে নিতে পারেন। প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করলেই হবে। আমি শোরুমে আসছি মূলত বাসার জন্য একটা বড় দেখে ফ্রিজ নিব। শোরুমে আসার পর দেখি এইখানে বাসার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে। ভাবতেছি কোনটা রেখে কোনটা নিব। প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল আর ভালো ছিল। ওয়ালটন কোম্পানি যে এতটাই আপডেট হয়েছে, এই শোরুমে না আসলে কিন্তু আমি জানতাম না। প্রত্যেকটা জিনিসই আপডেট করা হয়েছে, মানে আগের যে মডেলগুলা ছিল সেগুলা কিন্তু এখন নাই। 2025 সালে নতুন আপডেট করা হয়েছে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর। ওয়ালটন কোম্পানির প্রত্যেকটা পণ্য যে ভালো সেটা আমি আগে থেকেই বিশ্বাস করি, কারণ আমার বাসার যে ফ্রিজটা সেটার বয়স আনুমানিক 10 থেকে 12 বছর হবে। এখন পর্যন্ত আমি কোনো মেকানিক্সকে দেখাই নাই, এখনো খুব ভালো চালাইতে পারতেছি। আর এদিকে চোখে পড়লো একটা স্কুটিটা আমার অনেক ভালো লেগে যায়। আপনাদের ভাইয়াকে বললাম এটা আমাকে কিনে দাও, সে বলল ঠিক আছে তুমি নিয়ে নাও। পরে মনে হলো আমি তো স্কুটি চালাইতেই পারি না, এটা নিয়ে আর কি হবে, তাই আর নেওয়া হলো না। যাই হোক, স্কুটিটাও অনেক বেশি সুন্দর ছিল, আপনারা চাইলে নিতে পারেন। আর এদিকে আমি প্রত্যেকটা ফ্রিজ খুলে খুলে দেখতেছি যে নরমালটা কতটুকু আর ডিপটা কতটুকু। আমি মূলত চাচ্ছি ডিপটা বড় হোক, নরমালটা ছোট হলেও হবে। এখানে প্রত্যেকটা ফ্রিজে মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটাই দেখতেছি সেটাই ভালো লেগে যাচ্ছে। এখন ভাবতেছি কোনটা নিব। আপনাদের ভাইয়া বলতেছে যে কোনো জিনিস 10টা দেখে একটা নিতে হয়, তুমি দেখতে থাকো, যেটা ভালো লাগে আমরা সেটাই নিয়ে যাব। আমি কিন্তু ঘুরে ঘুরে ফ্রিজের প্রাইস গুলা দেখতেছি। 20,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত আছে। যাদের কম বাজেট তারা কম বাজেটের নিতে পারেন, আর যাদের বাজেট বেশি তারা কিন্তু বেশি বাজেটের মধ্যে নিতে পারেন। তবে আমি যেটা মনে করি, ফ্রিজ কিন্তু প্রতিদিন বা মাসে 6 মাসে কিনা হয় না, এটা কিন্তু অনেক দিন ব্যবহার করার জন্য কিনা হয়। তাই বড় দেখে ভালো দেখে একটা ফ্রিজ নেওয়াই আমাদের উচিত। আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আলিয়াবাদ মার্কেট, জল্লা। আমি আজকে ফ্রিজটা নিচ্ছি না, আমি চয়েস করে রেখে যাব, আর আপনাদের ভাইয়া অন্য আরেকদিন এসে নিয়ে যাবে। এদিকে কয়টা ফ্রিজ আছে, এইগুলা 1 লাখের উপরে প্রাইস পড়বে, কিন্তু ফ্রিজগুলা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই ফ্রিজগুলা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। আমরা বাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা চাইলেও এই ফ্রিজগুলা নিতে পারবো না। আমাদের জন্য এগুলা স্বপ্নই হয়ে থাকবে। আপনাদের ভাইয়া বলতেছে তোমাকে খুব শীঘ্রই এরকম একটা ফ্রিজ কিনে দিব ইনশাআল্লাহ। সে কিনে দেখ না দেখ, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সব সময় রেডি থাকে। আপনাদের ভাইয়ের কাছে আমি কোনো জিনিস চাইলে বা আবদার করলে সেটা যদি তার সামর্থ্যের বাহিরে হয়, সে কখনো না করবে না। সে আমাকে এইটুকু সান্ত্বনা দিবে যে কোনো একদিন তোমার ইচ্ছেটা পূরণ করব, কোনো একদিন তোমাকে এই জিনিসটা কিনে দিব। সব জিনিস যে পাওয়ার মধ্যেই সুখ থাকে সেটা কিন্তু না, কিছু জিনিস না পাওয়ার মাঝেও সুখ থাকে, যদি এরকম একটা সান্ত্বনা দেওয়ার মতো মানুষ থাকে। একটা সময় নিজের ইচ্ছেগুলো পূরণ করতে না পারলে কি হয়েছে, এখন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় নিজের প্রত্যেকটা ইচ্ছেই আস্তে আস্তে পূরণ করতে পারতেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।